আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম আইদার অর এবং নেইদার নর যুক্ত বাক্যে সাবজেক্ট অনুসারে ভার্বের রূপ কি হবে, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সে নিয়মটি আজকের ভিডিওতে আমরা শিখব। প্রথমে আমরা রুলসটি পড়ে নেই। আইদার অর অথবা নেইদার নর অথবা অর নর দ্বারা যুক্ত বাক্যে অর এবং নরের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অর্থাৎ অর নর এর পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। আমরা এটি একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন রাজু, আইদার রাজু or his friend dash, এখানে আমরা একটা বি ভার্ব দেই প্রেজেন্ট। এখন এখানে এই বি ভার্বটি am, is, are, was, were এর মধ্যে কোনটি হবে সেটি আমরা দেখব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আইদার আছে আর এখানে আছে অর। তাহলে আইদার রাজু অর হিজ ফ্রেন্ড, তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই যে আইদার আছে এরপরে যে রাজু আছে এটাকে আমরা চিন্তা করব না ভার্ব সঠিকটি বসানোর জন্য। এই যে অর আছে এটির পরে সাবজেক্ট কি আছে সেটি আমরা দেখব। পরের পরে আছে হিজ ফ্রেন্ড, এখানে এই ফ্রেন্ড শব্দটি এটি হলো সিঙ্গুলার। তাহলে এই যে অরের পরে যে সিঙ্গুলার ফ্রেন্ড আছে, সুতরাং এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে এখানে বি ভার্ব হিসেবে সিঙ্গুলার আছে ইজ এবং ওয়াজ, দুটোর যে কোনো একটা আমরা বসাতে পারি। ইজ দিলে বর্তমানের অর্থ হবে এবং ওয়াজ দিলে অতীতের অর্থ হবে, সেটি ডিপেন্ড করবে হলো ওই বাক্যের সিকোয়েন্সের উপরে। আমরা আপাতত এখানে ইজ বসিয়ে দেই। এখন এটি সঠিক হয়ে গেল যে আইদার রাজু অর হিজ ফ্রেন্ড ইজ প্রেজেন্ট, অর্থাৎ রাজু অথবা তার বন্ধু উপস্থিত। আমরা এই সাবজেক্টের অর অথবা নরের পরে সাবজেক্টটি প্লুরাল বসিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে, নেইদার নর, নেইদার রাজু nor his friends, এখানে ট্যাব হ্যাঁ, এখন আমরা এখানে বি ভার্ব বসাইলাম। এখন ভার্বের ক্ষেত্রে এখানে কি হবে সেটি হলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেইদার রাজু নর হিজ ফ্রেন্ডস ড্যাশ বি প্রেজেন্ট, তাহলে রুলস ওটাই যে নেইদারের পরে রাজু আছে এটা আমাদের কাছে কাউন্টেবল না। আমরা কাউন্ট করব এই যে নর আছে, নরের পরে হিজ ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডস এই শব্দটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এখানে ফ্রেন্ডস হলো প্লুরাল, সুতরাং এই এরপরে ভার্বটিও হবে প্লুরাল। তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, আর প্রেজেন্ট। তাহলে এখন অর্থ কি হলো যে নেইদার রাজু নর হিজ ফ্রেন্ডস, রাজুও না এবং তার বন্ধুরা কেউই আসলে উপস্থিত না। নেইদার নর এটি না অর্থ দেয় যে অর্থাৎ নেইদার রাজু, রাজুও না, নর হিজ ফ্রেন্ড এবং এমনকি তার বন্ধুরাও না, কেউ উপস্থিত না। আর আইদার দেয় হয় রাজু অথবা তার বন্ধু, অর্থাৎ হয় এটা না হয় ওটা, নেইদার এটাও না ওটাও না, এরকম অর্থ দেয়। তাহলে আমরা এই রুলস অনুযায়ী যেটি দেখতে পেলাম যে অর এবং নর এরপরে যে সাবজেক্টটি থাকবে তার পরের সাবজেক্ট অনুযায়ী হবে ভার্ব। তাহলে এখানে এই যে অর এবং এখানে আছে যে নর, এরপরে যে সাবজেক্ট হবে তার ভার্ব যদি হয় প্লুরাল তাহলে ভার্বটি হবে, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, আর যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।